আছে, এই হচ্ছে মুটি। হ্যাঁ ও সে ব্লগ করছে, দেখো ব্লগ করছে বসে বসে কাছেই, এখন আমার এই ছবি তুলে ব্লগ করছে। স্নানটা করে আসি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সানডে, আর আজকে জানো তো 11টা বাজে এখন। আর আজকের আমি একটা জায়গায় যাব, সেটা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ডের বাড়িতে। তো অনেক দিন বলবো না, অনেক বছর হয়ে গেছে, মানে প্রায় মেয়ের জন্মের পর মনে হয় একবার গেছি। তা ওদের সাথে আমাদের রিলেশনটা খুবই ভালো, মানে খুবই ভালো, বন্ধুর থেকেও অনেক বেশি। আর যে আমার মানে কলেজ ফ্রেন্ড সুস্মিতা, ওর থেকেও বেশি আমার বেশি বন্ধুত্ব ওর বোনের সাথে। ওর বোন আমার থেকে ছোট, মানে দু বছর না 3 বছরের ছোট, কিন্তু তাও ওর সাথে আমার বেশি বন্ধুত্ব। তো যাই হোক, দুজনের সাথে। আর অ্যাকচুয়ালি অনেকদিন যায়নি বলে, আর সেরকম ভাবে কোনো কথাও হয় না বলে ওরা আমার উপর খুব রেগে আছে, জানো তো। বোন তো, আমি ওকে বোন বলে ডাকি, মানে সুস্মিতার বোনকে। বোন তো ঠিকঠাক আছে, তাও কথা ওর সাথে SMS এ বলেছি। কিন্তু সুস্মিতা, আর সুস্মিতাকে আমি মোটি বলে ডাকি। তোমরা আবার এই নামটা নিয়ে কোনো রকম জাজমেন্ট করো না, কারণ আমাকে ভালোবেসেই ডাকি, আর ওটাতে কোনো রকম রিয়াক্ট করে না। আমি প্রথম থেকেই এই বলে রেখে আসছি, মোটি 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 বলে। তো যাই হোক, তো মোটি হচ্ছে খুব রেগে আছে আমার উপরে, কথা বলে না, কিচ্ছু বলে না। আজকে গিয়ে রাগটা ভাঙাতে হবে। তো সেই জন্যই আরো বিশেষ করে যাব। আর অনেকদিন ধরেই ওরা বলছে আমার মেয়েটাকে নিয়ে যেতে, অনেকদিন দেখেনি, সেই কোন ছোটবেলায় একবার দেখেছিল। তো যাই হোক, ওদের বাড়ি হচ্ছে কালিকাপুর, মানে রুবি কালিকাপুর। তো তারকের ব্রিজ আছে ওই জায়গায়। তা ওই জন্যই তাড়াতাড়ি করে রান্না বান্না করে, আর আমার তো খাওয়া দাওয়া ওখানে। রাজদীপকেও যেতে বলেছে, রাজদীপের দোকানে ছেলে এসছে কি কে জানে। যদি ছেলে ঠিকঠাক আসে তাহলেও বিকেলে যাবে, আর না হলে যেতে পারবে না, আমাকে একাই ফিরতে হবে। তো চলো চটপট রান্নাটা শুরু করা যাক। দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বোন বলেছে ওকে যেন ভিডিওটা না দেখাই, আমি বলেছি তাও একবার চেষ্টা করব, যদি আসে তো আসবে, না হলে আর দেখাতে পারবো না, কি করব, তার যেটা পছন্দের ব্যাপার আর কি। তো চলো শুরু করা যাক ব্লগটা। আমি এখন মেয়ের এই চিকেনটা মাখিয়ে রেখেছি। আমাদের জানো তো আজকে দেশি চিকেন হয়েছে, মেয়ের জন্য ওই দেশি চিকেন রাখিনি, এমনি চিকেনই রেখেছি। আর ওই জন্য প্রেশারে করে করেছে। দেখবে দেশি চিকেনের কালারটা যায় না, এই দেখো পুরো একদম মাটনের মতন দেখতে লাগছে। আর এখানে আছে ডিম। মা মনে হয় দেশি চিকেন খাবে না, যেহেতু ছাল সমেত আছে। মাও খায় না, আর মেনকাদি মানে আমাদের যে মানে বাসন মাজে আর কি, সেই মেনকাদিও খায় না, তাই জন্য 2টো ডিম রান্না হয়েছে। আর এখানে পাস্তা, এটা মনে হয় মায়ের পাস্তা, ডিম ছাড়া। মা ভাজা ডিম খেতে চায় না। আর এটা আমাদের ডিম দিয়ে পাস্তা। তা আমি একটু পাস্তা খাবো, তার আগে এই আলুগুলো কেটে নিই, মিষ্টি আলু দিয়েই করবো। তো চলো শুরু করি রান্নাটা। ঠাকুমাকে দেখো কি সুন্দর গল্প করছে বসে বসে। হাসতো দেখো বাবা। হ্যাঁ আচ্ছা দেখাও। জগাই বাবা কোথায় গেছে? ঘুরতে গেছে পুরী। জগন্নাথ দেবের প্রসাদ আনবে তো তোমার জন্য। হ্যাঁ তোমার জন্য প্রসাদ আনবে তো। কিছু বলো। তুমি ব্যায়াম করছিলে, কিছু এরকম করে দেখাচ্ছিলে। হ্যাঁ এই তো বেরো, রান্নাটা করে করছি। দেখে আসি মাম্মাম কি করছে ঘরের মধ্যে। পাস্তাটা গরম করতে দিয়েছি মাইক্রোওভেনে, ওটাও নিয়ে আসি। কি করছো? সে গুড মর্নিং। পাপা তুমি আজকে কোথায় যাবে বলো তো? চান করতে যাবি? কোথায় ঘুরতে যাবে বলো, বলবে তো? মামাম
কোথায় ঘুরতে যাবে আজকে তুমি বলো? মেলাতে? কিছু জানে না। বলেছি তো, ভুলে গেছি। মাম্মির ফ্রেন্ডের বাড়ি। দেখ স্কেচ পেন নিয়ে কালার করে যাচ্ছে। চলো উপরে যাই, রাজদীপকে ডাক্তার। আমাদের ঘর বাড়ির অবস্থা দেখো কি ধুলো উপরে। আচ্ছা কবে যে কাজটা মিটবে। এখানে যাওয়া যাবে না এখন? বাবা তো খুললেই পুরো আমার ঘরে ধুলো ঢুকবে। হ্যাঁ তাহলে এখান দিয়ে ঢুকি। আচ্ছা আচ্ছা, গুড মর্নিং। ওট, মেয়েটাকে স্নান করাবি। ওট, স্নান করতে পারে না। তোর মেয়ে এখন নাচ শিখেছে। তুল যা জিয়া না, স্নান করতে পারে না। বাবা পুরীর ফটো পাঠাচ্ছে। ঝপঝপ ওঠ। কি কি জিজ্ঞাসা করবো? স্নান করে না, শ্যাম্পু করবে। তোর একেবারে ট্রাউজার ফাউজার, এই ট্রাউজারটা নিয়ে নে। বড় গাড়ি আসছে। চলো আমরা বেরিয়ে পড়েছি। এখন 1:30 বাজে। রাজীব আমাদের ছেড়ে দিয়ে আসবে। আমার এদিকে একটু ফের দেখি তোকে কেমন লাগছে, একটু দেখা। এই দেখো, আর আমি একটা এই কুর্তিটা পরেছি। রাজীব গেছে সুস্মিতার ছেলের জন্য একটা কিছু গাড়ি টাড়ি কিনতে। ওর ছেলে এখন কত বয়স কি জানি, কত বয়স বলতে পারবো না, 3-4 পরে মনে হয়। তা অনেকদিন যেহেতু যায়নি, ওর মাঝখানে জন্মদিনও গেছে, আমাদের বলেও ছিল, যাওয়া হয়নি। তো সেই জন্য আর কি কিছু একটু নিই। ক্যাডবেরি তো আছেই, তার সাথে একটা গাড়ি ভাবছি, ওই জন্য নিই। গেছে একটা দোকানে, পাইনি, ফিরে আস। চলো ওটো। সেরকম গাড়ি পাইনি বলে কামালগাছিতে একটা গাড়ির দোকান আছে, বড় খেলনার দোকান। তো ওখানে এখানেই এসছি দেখি। তুই এর সামনে ওকে কিনে দে, ওকে দিচ্ছি। মামাম, এটা ওই দাদাটার জন্য নিচ্ছি। হ্যাঁ, গিফট দেবো দাদাটাকে, ঠিক আছে? আর গিফটের দোকানে গেছি, আর এর জন্য কিছু নেবো না। এখানে কোনটা, এখানে কত নিল? 850। আর এই দেখো, ওর জন্য কিছু নেবো না, এটা হতে পারে, তাই না মাম্মাম? তুমি হ্যাপি? পিৎজা খাবে? পিৎজা মাম্মাম পিৎজা খাবে। পিৎজা, বার্গার, তারপর কি আছে এটা, জুস, কেচাপ, অনেক কিছু। চলো ধরো। আমি এটা খাবো। বার্গার খাবে? এগুলো কিন্তু মিঠে মিঠে, মিঠে মিঠে। এইটা আচ্ছা ওই না, এটা টিপো ছুরি দিয়ে, ঠিক আছে? আচ্ছা ছুরি দিয়ে তুমি কেটে দেবে। চলো চলে এসছি। এই হচ্ছে ওদের ফ্ল্যাট। এটা লাগাতে পারছি না তো। ছোট এখন 4 তলায়।
কোনটা? এটা কার জন্য এনেছি বলতো? এটা একজনকে দিতে হবে, ধর তো। বাবু দাও তুমি। এ বেটা বেটার পায়ে ব্যথা পল্টু? কালকেই পড়েছে। বন্ধু কোথায় পড়েছো? কত শান্ত। দেখি আর দাও দিও। তারপর যাও, তারপর আমি যাও। ভাত খেয়েছি। মুটি কই? ভাত খেয়ে যাও। মুটি কই? ও দিদি দোকানে আছে। দেখেছিস বাবা বলে? হ্যাঁ। ও রাজদীপকে বাবা বলে ডাকে। এ মাম, এ তো ওকে পাপা বলে ডাকে, জানো? এই দাদাটা কথা বলবে কিন্তু, হ্যাঁ? একটু খেয়ে যাও। দেখো চুপ, দেখো মুখ, দেখো ও হয়তো বলতে দেখিনি। দেখতে পছন্দ হয় কিনা। খোলো। তোকে দেখাচ্ছি না, আমি ওকে দেখাচ্ছি। তোর শুধু পাটা দেখা গেছে, পাটা দেখা গেছে। শিল্পী নেই? শিল্পীর আবার আজকের বাড়িতে মা পিসিরা এসে ও এক্ষুনি ফোন করেছে, তুমি ইয়ে করলে আর ঢুকলে। আসবে তো এমনি? ওকে বলেছি তো আসতে, বলেছি বিকালবেলা চলে আসতে। আরে সকালবেলা একটা পার্ট ইস, তোর পাটা কি করে কেটেছে। কালকে পড়েছে। এইটা এইটা এই কিচ্ছু না, এই হিন্দি লাগে। বাহ। আরে এটা খুলে দাও। এই রাজদা তুমি আসবে না? হুম? আসবে না? ওর দিনের দিন এখন ওর পূজাকে বললাম যে আগে ট্রেনে যাবি, হ্যাঁ। ট্রেন থেকে ওখান থেকে বাসে করে এখানে নামবি। এই চলে আসো। এ চার্জে হবে। তোমার জন্য আজকে আমি ছুটি নিয়েছি। আমি জানি না। ওর তোর এমনি চুরি কর। রোববার থেকে আছে, আমি সোমবার করে আসবো বলছি পূজাকে। তো সোমবার দিন আসবে। রাজদেবের দেখো দোকানে ছেলে আসেনি বলে এখন খেয়ে চলে যাচ্ছে, কিন্তু ভাত খাচ্ছে না। ভাত তো খেয়ে বেরো। হ্যাঁ, পাবদা মাছ খাচ্ছে, চিকেন, আর ওখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি, তাই তো? চিংড়ি মাছ আছে তোর মধ্যে, তুই তো ফুলকপি খাবি না। তুই খাবি? হুম। আর মাম্মামকে এদিকে বসে গেছে খাওয়াতে। আমি শুধু একে দেখাচ্ছি। ও ও দোকানদার? ও তুমি দোকানদার, পিজা দোকানদার? তুমি পিজা বিক্রি করো, সেল করো? ও, দুজনেরই খাওয়া হয়ে গেছে, দুজনেই এখন বসে বসে খেলছে। একটু পরে দুজনেই ঘুমাবে, তাই তো? এই হলো সেট, এই একটা হলো সেট। আমার মেয়েটাকে দেখো, চুপ। আমার খেলা করো, দেখো দাদা কি সুন্দর তোমার সাথে খেলা করছে। এখানে এখন তৈরি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তোকে দেখাচ্ছি না, তোর হাতটা দেখাচ্ছি। আমি হাসি পাচ্ছে আমার, ওই জন্য হাসি, আমি বলছি না কিছু। এখানে রান্নাগুলো দেখাই, হ্যাঁ? চিকেন, এটাতে রাইস। এটা কি হবে? পকোড়া? আচ্ছা, এই হচ্ছে মুটি, হ্যাঁ। ও সে ব্লগ করছে, দেখো ব্লগ করছে বসে বসে কাছেই। এখন আমার এই ছবি তুলে ব্লগ করছে। ঠান্ডা করে আসি। হ্যাঁ, ঠিক আছে দাঁড়াও, আমি বলছি ব্লগ করছে মা। ও ঠিক আছে রাখো, আমি পরে ফোন করছি। সান নেই, খাওয়া নেই, কিছু নেই, এখন ব্লগ করছি। তুই কি আমার উপর রেগে আছিস? কেন রাখতে যাবো? না, এতদিন তোর সাথে সম্পর্ক রাখিনি। সম্পর্ক রাখি, কি সম্পর্ক রাখবি রে বাবা? একদম মুশকিল মা। তুই মেয়েকে আগে ঘুম পাড়া, তারপর তোর সঙ্গে সব নাটক চলবে। কি ওটা কি? ওরে বাবা, মায়ের মতো শিখে নিয়েছিস? কি শিখেছে? কি সব দিল? এ শোন, আমি ও যে সাজুনি হচ্ছে, আমি কিছুই মাখি না। কার থেকে শিখেছো? ওই জানে। ওই দিদি থেকে নাকি? জানি না আমি। চল মা, ওকে দে। সব আটকে আটকে গেছে। এটা ক্রিস্পি হচ্ছে না কেন? আরে ওটা ক্রিসপি ইয়ে দিইনি, কোনো কিছু ময়দা ফয়দা কিছু দিইনি, কারণ ওরা সবাই বাচ্চাগুলো খাবে। কিন্তু টেস্টি লাগে। শুধু এ মাম্মাম, হেভি লাগবে। আলু ভাজা খাবি? আলু ভাজা দেবো? একটা বার্গার দাও। পিজা খেয়ে একটু এই তোর মায়ের কাজ আছে কোনো? এনে বার্গার আর পিজা খাবে। আমি যাই, সানে যাই। ধরো। তোর কাজ নেই? না। হট। এই ওকে বাইরে বের করিস না। হচ্ছে আমাদের স্টার্টার, অনেক কিছু আছে। আর এদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। এবার শোয়াবো এখানে, পরে আমরা এখানে খাবার নিয়ে বসবো।
এই আরেকজন এসে, হ্যাঁ শিল্পী দেখো পালিয়েছে। না বেশি নাটক করি, তোকে অ্যাক্টিং কে করতে বলেছে? এ আশ্চর্য তো পাবলিক। হিরোইনের এন্ট্রি হলো, ঠিক আছে। আমি যে কিভাবে রেডি হয়ে এসেছি, আমি না একটু যাই সন্ধ্যাবেলা ঘরে বসে পড়বো। তুই কি শাড়ি পরে আসছিস আমার ব্লগের জন্য? হ্যাঁ বেনারসি। তুই একটা নাটু নাটু গান চালাবি। শিল্পী এসছে, তুমি নাটু নাটু বলছো না? তাহলে কি বলবো? শিল্পী এসছে তারপরে তোমাকে নাটু নাটু বলছো? আচ্ছা, ওই গাড়িতে লাস্ট পর্যন্ত এরকম ধোঁয়া বেরোচ্ছে, এখান দিয়ে জল ঢোকাতে হয় আর এখান দিয়ে এরকম ধোঁয়া বেরোবে আর লাইট জ্বলবে। তুই ওখানটা দিয়ে চালাবি তো? বিছানায় করো, একবার ট্রায়ালও মেরে দিয়েছি। এই আমি বাই হয়ে গেছে এই 11টা বাজতে যায় এখনো ভাত। হ্যাঁ তোর মেয়ে খাবে বলছে তো। কি খাবে? ওই ছেলে খেতে বলেছে ভাত। হ্যাঁ শোক আর খাবে না, ওকে দেখ আর সুভাত দে, শুধু ভাত দে, শুধু ভাত। দেখো কত কিছু রয়েছে এর মধ্যে, চিকেন, বেগুন ভাজা, ফুলকপি, চিংড়ি, আর আছে একটা বড় সাইজের পাবদা মাছ। এটা খাবো আর খেয়ে বাড়ি যাবো, অনেকটা রাত হয়ে গেছে আর একা একা যেতে হবে, যেহেতু রাজদীপ নেই তো একটু টেনশন তো হচ্ছেই। তো চলো চটপট খাই, মেয়ের তো খাইয়ে দিয়েছি, খেয়ে নিয়েই বাড়ি একদম। এটা হচ্ছে শিল্পী, শিল্পী যে অ্যাক্টিং করছিল আমার ব্লগে, আসবে না। 11টা বাজে, 10টা না 11:45 বাজে, সবে নামছি, যেতে যেতে 11টা 10-15। তালা লাগানো, তালা, ও আচ্ছা। চলে যাচ্ছে বাচ্চা। বন্ধ কর, চেপে। হ্যাঁ কাজগুলো দাদা বন্ধ করে নেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই যা, টাটা। একা একা বসে বসে যাচ্ছ মাম্মাম? ও মাম্মাম কোলে বসবে? বসবে না? আচ্ছা ঠিক আছে। তোমার এর মধ্যে কি আছে? টেডি বিয়ার জানা ও টেডি বিয়ার আছে, ওই জন্য তুমি ওটাকে ধরে বসেছো? আচ্ছা 11:10 আর আমরা বাড়ির গলির রাস্তায়, অনেক তাড়াতাড়ি উবেরওয়ালাটা চালিয়েছি। 11:15 উঠেছি আর 11:10 মধ্যে পৌঁছেও গেছি। আর আমাকে দেখো কপালে 2টো টিপ। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, চলো 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 চলো। এই যেতে পারবো না তো, সব আটকে দিয়েছে দেখো, এই দেখো, দেখেছো মামাম? চলো এখান দিয়ে চলো মা, এখান দিয়ে যেতে পারবো না, চলো এখান দিয়ে এসো, এখান দিয়ে এসো। নিজেও ফ্রেশ হয়ে গেছি আর মেয়েকেও পুরো ফ্রেশ হয়ে বিছানায় তুলে দিয়েছি। এবার হচ্ছে ঘুমাতে পারাবো, 11:12 বাজতে যায়। আজকের অনেক দিন পর, অনেক দিন কি অনেক বছর পর বলতে প্রায় 2 বছর মনে হয়, 6 মাসের সময়, মেয়ের যখন 6 মাস তখন ওরা আমাদের বাড়িতে এসেছিল। তারপরে একবার মনে হয় আমি ওদের বাড়িতে গেছিলাম, ঠিক আগে গেছিলাম, পরেই গেছিলাম, 6 মাসের পরে মনে নেই। তো যাই হোক অনেকটা দিন, বেশ ভালো লাগছে ওদের সাথে দেখা সাক্ষাৎ করে। আর একদিন যাব, যেদিনকে রাজদীপ সোমবার থেকে যাব, বোন বলেছে একদিন ওর অফিস কামাই করবে, কামাই নয় ও হাফ ছুটি নেবে আর কি। আর আমরা আমাকে বিকেলবেলা যাব, তো রাজদীপও থাকতে পারবো, বেশ ভালো লাগবে। আজকে তো সঞ্জুও ছিল না, সঞ্জু হচ্ছে সুস্মিতার মানে মোটির হাজবেন্ড আর কি। সঞ্জু, আমি, সুস্মিতা সব একই কলেজে পড়তাম, সাউথ সিটিতে। উফ বাবা, ইয়ে আজকে আমাকে চত্থাপ্পড় মেরে দেবে। আর দেখবে মামা তোমাকে কে নেল পলিশ পরিয়ে দিয়েছে হাতে? গো তোমাকে কে নেল পালিশ পরিয়ে দিয়েছে আগে বলো তো? পিপি না না, তোমার হাতে কে নেল পালিশ পরিয়ে দিয়েছে?
পিপি পিপি? হ্যাঁ পিপির নাম কি? মানে শিল্পী। মানে কে নেল পলিশ পরিয়েছে? চিম্পি আমাকে এসে বলছে চিমটি। চিমটি সে নেল পলিশ পরিয়ে দিয়েছে। তো যাই হোক, আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। আজকেকার মতন গুড নাইট, টাটা। আমার গুড নাইট গুড নাইট বলো, সুইট ড্রিম। সুইট টিম ঘুম পাড়িয়ে দিই, কালকে স্কুল আছে, আমি আবার এডিটিং করবো, তারপরে আমি ঘুমাবো। রাজদীপের তো আসতে এখন ডেটটা মিনিমাম কম করে। তো চলো টাটা, গুড নাইট।